ওয়েল ফ্রেন্ডস, চলে আসলাম আন্দারমানিকের বাকি অংশ নিয়ে। প্রথম গন্তব্য ভোলাইপাড়া, ওইখানে রাতটা স্টে করে পরের দিন মাইকোয়াপাড়া, তারপর ওইখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে যাব আন্দারমানিক। তো চলুন কথা না বাড়িয়ে এগোতে থাকি। তো এই ট্রেল ধরেই ধোলাইপাড়ার দিকে যেতে হবে। ধোলাইপাড়া আর 8-10 থেকে বাইচা গেলাম মাত্র, বড় ধরনের কোনো দুর্ঘটনা হয় নাই। তো আমরা ধীর লয়ে আগায় যাচ্ছি, বড় কোনো দুর্ঘটনা হয় নাই। ছোটোখাটো একটা পাহাড় ধসে ছিল, সবাই খুব ভয় পাইছে। এক বছরের একটু কম ইউজ না না নিউ না পরে খামা খায় তুই করে লাগবে। ছবি তোলা হয় না, বাট দেখতে দেখতে এসছি আমি কালকে। পাহাড় করতে গেলে এনজয় করা হবে না, পাহাড়ই দেখা হয় না, যাই হাঁটতেছে গেলে নিচে মাথা দিয়ে। ভাই অপেক্ষা করতেছে নাকি? চলেন ব্রাদার, সুন্দর একটা সিঁড়ি বানিয়ে দিয়েছে। যাতে গেল ভাই কি কত যাচ্ছেন নাকি? হ্যাঁ আন্দারমানিক কি? হ্যাঁ হ্যাঁ। ও চলে যাচ্ছেন আপনাদের সেই ওই লোকটা তুলবেন ছবি? হ্যাঁ এখানে তুলতে হবে ভাই, ভাইয়ের ক্যামেরা আগে তুলবেন। এখানে একটু ভাই ছবিগুলো দিয়ে দিবেন, ঠিক আছে, যাতে আমরা কালেক্ট করতে পারি। অবশ্যই অবশ্যই। তো আমাদের ট্রেলের মাঝে অসাধারণ এক জায়গায় আসছি। ওয়াও, অদ্ভুত অদ্ভুত সুন্দর। প্রচণ্ড স্রোতে এটা এই রূপ ধারণ করছে যুগের পর যুগ। একটা চোখ বন্ধ করে ফেলে। ও পয়চাল ভাই, তো এরকম এবড়ো খেবড়ো পথ ধরে আগাইতে হবে। পুরাটা না, বেশ কিছুটা পথ। আন্দারমানিক ট্রেইলে আসলে আপনারা এগুলো সাক্ষী হতে পারবেন। তো আন্দারমানিক চলার পথে এরকম অনেক চমৎকার চমৎকার ব্যবস্থা করতে হবে। ছোট্ট একটা ক্যাসকেড আছে সামনে।
আন্ধারমানিকের সৌন্দর্য যেমন হৃদয় হরণ করে, ঠিক সেখানকার রহস্য কৌতূহল আরও বাড়িয়ে দেয়। বান্দরবান জেলার থানচি উপজেলার বড় মদক এলাকায় অবস্থিত আন্ধারমানিক। বড় মদকের পর আর কোনো সেনাবাহিনী ক্যাম্প বা বিজিবি ক্যাম্প নেই। এ কারণে নিরাপত্তার খাতির আন্ধারমানিকে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। তবুও থেমে নেই পর্যটকরা। সবারই আন্ধারমানিকের অন্ধকারের তীব্র আকর্ষণ। তার সাথে সবসময় আরাকান বাহিনী ও অন্যান্য বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর আতঙ্ক মনের মধ্যে এক অন্যরকম রোমাঞ্চের সৃষ্টি করে। তবে সেখানে যেতে হলে দিনের বেলায় গাইড সঙ্গে নিয়েই ঘুরে আসতে হবে। অবতরণ হবে, এটা কি হবে কিছু একটা নাইমা দেখতে হইব। মানুষ লাঠি পায় না, হ্যাঁ, দুই হাতে দুইটা লাঠি নেয়। চলেন ভাই। একটা কুদরতি হাত যেটা না একটা দেখেন না ভাই ক্যামেরাটা একটু ধরেন তো। হাত ধরুন ভাই। সমস্যা নেই, পারবো। থ্যাংক ইউ। ছোট্ট একটা পাহাড়ের ঢাল বেয়ে উঠতে হইলো। এক জায়গাতে গেলে হলো। বিশাল বিশাল বোল্ডার দেখা যাচ্ছে সামনে। এই বোল্ডার পার হয়ে যেতে হবে সামনে। বিশাল এক পাথর এখানে, এখানে খাদ পড়লে বড় ধরনের ইনজুরি হবে। বড় ধরনের আসছে ভাই, আর জীবনে ভয়ঙ্কর এক সুন্দর জায়গা পাইলাম। যারা ভয়ঙ্কর সুন্দর বুঝেন না, এটা হচ্ছে তাদের জন্য। ওয়াও, রেইনবো ফলসে যখন গেছিলাম তখন এরকম পাইছিলাম। এইখান থেকে আইতে পারলে ভাই সেই অ্যাডভেঞ্চার হইতো ভাই। এখান থেকে যদি আসতে পারতাম। হ্যাঁ, ওয়াও, এর নাম হচ্ছে আন্ধারমানিক। আন্ধারমানিক এখন আসি নাই, আন্ধারমানিক ট্রেইল আর। তো সামনের দিকে আগায় যাই।
এই বাঁশের একটা ব্রিজ টাইপের করে দেওয়া আছে, এখান থেকে খুব সাবধানে হেঁটে যেতে হবে। ওয়াও, ওয়াও ভাই, এখানে একদিন ক্যাম্পিং করা দরকার। ওয়াও ওয়াও ওয়াও, অসাধারণ জায়গা। ভাই আমার একটা ছবি তুলে দিয়েন। খুবই রিস্কি এইসব জায়গাগুলোতে এভাবে ভিডিও করতে করতে যাওয়া। পা হড়কাইলেই খাদের মধ্যে পা আটকায় যাবে, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হবে। নিজে দৌড়াই বেটার। নিচু হইতেও তো কষ্ট হইতেছে রে ভাই। নিচে হইলে তো আর উঠতেছে না। হ্যাঁ, ও অদ্ভুত সুন্দর একটা জায়গা। ও ভাই, এটা কি বুনো ভাই? যাক, আমাদের সাকিব ভাই পেঁপে পারছে, পেঁপে খাবো এখন আমরা। এই বাগানে একটা বুনো পেঁপে গাছ থেকে পেঁপে পারছে। এটা ধুলাইপাড়া না, আমাদের গন্তব্য হচ্ছে ধুলাইপাড়া। এই পাড়ার পরেই ধুলাইপাড়া। তো আমরা ভোলাইপাড়ার খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমাদের প্রথমে প্ল্যান ছিল যে ভোলাইপাড়ায় পৌঁছে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর আবার মাইকোয়া পাড়ার উদ্দেশ্যে যাত্রা করব, কিন্তু আজ এই পাড়াতে আর্মি টহল দিয়েছে এবং জিজ্ঞাসাবাদও করছে, সেই কারণে আমাদেরকে আমাদের প্ল্যানটা পরিবর্তন করতে হচ্ছে। আজ রাতটা আমরা এখানে স্টে করব, ঝিরি আর পাশেই ঝিরি আছে পাড়ার নিচেই, সেখানে গোসল করব। তারপর আগামীকাল সকালে আমরা মাইকোয়া পাড়া হয়ে আন্দারমানিকের নারিশা ঝিরি যাব। ওয়েল ফ্রেন্ডস, এখন ঝিরিতে গোসল করছি। তো খুব ইচ্ছা ছিল যে এই ভিডিওতে আন্দারমানিক সিরিজটা শেষ করে দিব, এতে করে যেটা হতো ভিডিওটা অনেক বড় হয়ে যেত, অথবা অনেক কিছু বাদ দিয়ে ভিডিওটা ছোট করতে হতো, যেটা আমি করতে চাচ্ছি না। তাই আরেকটু অপেক্ষায় রাখছি, আপনাদেরকে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আন্দারমানিকের গহীনে নিয়ে যাব। আল্লাহ হাফিজ। এই ঝিরি চলে গেছে কোথায় কে জানে। ভাই একটু আসেন। হ্যাঁ, দেখে দেখে নামেন। হ্যাঁ, সুন্দর করে। হ্যাঁ ভাই, সেই একটা জিনিস ভালো লাগলো না? সেই আরাম ভাই, ঠিক আছে ভাই, ওই পাশে উপরেরটা চাপ দিলে অফ হয়ে যাবে।